নমস্কার, আমি শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, আর সেটা হলো পনির মোমো। খুব সহজ রেসিপি, চলুন দেখে নিই। প্রথমে সবজিগুলোকে কেটে নিতে হবে। গাজর, আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতা। আপনারা অন্য সবজিও দিতে পারেন। আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এইবারে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে হবে। তারপরে ধনেপাতাটাও আমি ঠিক ওরকমভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। এই দেখুন, আমি পেঁয়াজটাও কুচিয়ে নিলাম। এরপর আমি সব সবজি কাটা যখন হয়ে যাবে, তার মধ্যেই আমি রসুনটাও গ্রেট করে নিচ্ছি। এরপর আমি আদাটাও গ্রেট করে নেব। সব কিছু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আপনারা সবজি নানা রকমের দিতে পারেন, যেমন এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া যায়, তো আমি দিইনি। আমি গাজর আর পেঁয়াজটাই দিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। চলুন এবারে আমরা হালকা করে ফ্রাই করে নেব। কাঁচাও দেওয়া যায়, কিন্তু ফ্রাই করে নিলে ভালো লাগে। সামান্য একটু তেল দিয়েছি আর সামান্য একটু তার মধ্যে মাখন দিয়েছি। এরপর কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, গাজর, ধনেপাতা সমস্ত কিছুই একসাথে দিয়ে হালকা হাতে নেড়ে নেব। দেখুন, আমার হালকা হাতে নেড়ে আমি সতে করে নিয়েছি। আর পনিরটাকে গ্রেট করে রেখেছি। এরপর যেই সবজিগুলো আমি ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে গোলমরিচও দিতে পারেন। স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে রেখে আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটায় কিছুই দেবেন না, নুনও দিতে হবে না, শুধু জল দিয়ে মেখে নিতে হবে। আর ওপর থেকে একটু তেল মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। এই দেখুন, আমি মোমোর আকার দিয়ে দিয়েছি। আপনাদের দেখে দিচ্ছি কিভাবে মোমোটাকে আকার দেবেন। প্রথমে লেচি কেটে নিয়ে গোল গোল করে নেবেন, লুচির মতন করে নেবেন। এই দেখুন, আমি লুচির মতন বেলে নিচ্ছি। এরপর আমি হাতের মধ্যে নিয়ে নিলাম, তার মধ্যে স্টাফিংটা দিয়ে দিলাম পনিরের। দুদিকটা ভাঁজ করে নিচ্ছি। দেখুন, একদিক আর এই দুদিক। এবার দুটো একসাথে মুড়ে দুদিক থেকেই অল্প অল্প করে ভাঁজ করে করে আমি এইটা মুড়ে নেব। ব্যাস, আমাদের মোমো কিন্তু দেখুন রেডি হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবেই সব মোমো আমি রেডি করে নিয়েছি। এরপর আমি একটা স্টিমারে স্টিম করে নেব। আপনারা মোমোর স্টিমেও করতে পারেন। আমার কাছে এই স্টিমারটা রয়েছে বলে আমি এর মধ্যেই করছি। অল্প একটু তেল মাখিয়ে দেবেন। এবারে ওর মধ্যে প্রত্যেকটা মোমো আমি বসিয়ে নিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে স্টিম দেব মিডিয়াম আছে। দেখুন, মোমো কিন্তু আমার রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে! যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন, আর বেশি তেল তো লাগেই না, তাই স্বাস্থ্যকরও বটে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এইটা আমি ময়দা দিয়েই করেছি মোমোটা, আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আজকের মতন এইটুখানি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।